স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 58-এর ইংলিশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি আমি আলোচনা করব। এর আগে আমি 4 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা দেখে নিতে পারো। তো চলো 5 নম্বর স্কুলের প্রশ্নপত্র, যেটা হচ্ছে শ্যামবাজার এভি স্কুল, গভর্নমেন্ট স্পন্সার্ড, এবং রানাঘাট পিসি হাই এইচএস স্কুল এর প্রশ্নপত্র। প্রথমেই রয়েছে রিডিং স্কিল সিন। এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি, মানে পাঠ্যাংশটি খুব মনোযোগ দিয়ে পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের বইয়ের যে লেসন 2 রয়েছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, সেখান থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া আছে। আশা করি তোমরা এই প্যাসেজটা সকলেই পড়েছো। তো আমি সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. হু ইজ দ্য অথর অফ দ্য টেক্সট দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, অর্থাৎ দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন যে তোমাদের লেসনটা রয়েছে সেটা কে লিখেছেন বা তার লেখক কে। দ্য অথর অফ দ্য টেক্সট দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন ইজ এনিড ব্লাইটন, মানে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউনের যে লেখক তার নাম হচ্ছে এনিড ব্লাইটন বা ব্লিটন বলতে পারো। পরবর্তী প্রশ্ন রয়েছে হোয়াট ডিড টাফি ওয়ান্ট টু বি, টাফি কি করতে চাইতো বা টাফি কি হতে চাইতো। টাফি ওয়ান্টেড টু বি এ হিরো, টাফি একজন বীর হতে চাইতো। 3 দাগে রয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রাম্বল, গ্রাম্বল কথাটির অর্থ কি। দ্য মিনিং অফ গ্রাম্বল ইজ কমপ্লেন ইন এ ব্যাড টেম্পার্ড ওয়ে, মানে গ্রাম্বল কথাটির অর্থ হলো মানে খুব বদ মেজাজ নিয়ে বা খুব বদ মেজাজের পদ্ধতিতে নালিশ জানানো। অ্যাকর্ডিং টু টাফি হাউ ওয়াজ দ্য প্লেস হোয়ার হি লিভড, টাফির মতে সে যে জায়গায় বাস করে সেই জায়গাটা কীরকম। অ্যাকর্ডিং টু টাফি, টাফির মতে দ্য প্লেস হোয়ার হি লিভড ওয়াজ ডাল, যে জায়গাটিতে সে থাকে সেখানটা খুবই নিস্তেজ। হোয়াই উড অল দ্য টয়েস গ্রিট টাফি অ্যাজ এ হিরো, কেন অন্যান্য সকল খেলনা টাফিকে বীর বলবে। টাফি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল, টাফি এমন একটা অভাবনীয় জিনিস ঘটাতে চায় সো দ্যাট অল দ্য টয়েস উড গ্রিট দ্যাট হি ওয়াজ এ হিরো, যাতে করে অন্য সমস্ত খেলনা টাফিকে সম্বোধন করে যে সে একজন বীর। বিয়ের প্রশ্নে রয়েছে রাইট টি ফর ট্রু, অর্থাৎ সত্য বাক্যের জন্য টি লিখতে হবে, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, এবং মিথ্যা বাক্যের জন্য এফ লিখতে হবে ইন দ্য গিভেন বক্সেস, যে বক্সগুলো দেওয়া রয়েছে সেই বক্সের মধ্যে। প্রথমেরটা রয়েছে টাফি ওয়াজ এ লিটল বয়, টাফি একটি ছোট ছেলে, এটি ভুল এফ। টাফি ওয়ান্টেড টু ডু সামথিং স্পেশাল, টাফি কিছু বিশেষ করতে চাইতো, এটি সত্য টি। টিমোথি অ্যান্ড টাফি ওয়াজ দ্য সেম ক্রিয়েচার, টিমোথি আর টাফি একই রকমের প্রাণী ছিল, ভুল এফ। 4টা রয়েছে অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ ডাল, অভিযান বা রহস্য সর্বদাই নিস্তেজ, এটি ভুল এফ। টিমোথি ওয়াজ দ্য পাপি ডগ, টিমোথি একটি খেলনা কুকুর, এটি সত্য তাই টি। এরপর আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিটা দেখে নেব। 2 দাগে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস, মানে এখানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেওয়া রয়েছে তার সঠিক ফর্মটা শূন্যস্থানে বসাতে হবে। ড্যাশ ইয়োর ওয়ার্ক নাও, তোমার কাজটি করো, ডু ইয়োর ওয়ার্ক নাও। আই ড্যাশ ওয়ার্কিং, আই অ্যাম ওয়ার্কিং। চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস, এখানে নাম্বার চেঞ্জ করতে বলা হচ্ছে, সিঙ্গুলার থেকে প্লুরাল, প্লুরাল থেকে সিঙ্গুলার। চাইল্ড মানে হচ্ছে একটি শিশু, চিলড্রেন মানে অনেকগুলি শিশু, ম্যান মানে একজন মানুষ, মেন মানে অনেকজন মানুষ, অক্স মানে হচ্ছে একটি ষাঁড়, অক্সেন মানে অনেকগুলি ষাঁড়, গুজ মানে হচ্ছে একটি রাজহাঁস, গিজ মানে অনেকগুলি রাজহাঁস। নেক্সট 4 দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস, সঠিক আর্টিকেল বসাতে বলেছে এখানে। রিমা ইজ দ্য ড্যাশ বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, শ্রেণীকক্ষের মধ্যে রিমা হচ্ছে সব থেকে ভালো মেয়ে। 2 রবীন্দ্রনাথ টেগর ওয়াজ ড্যাশ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান কবি, এ হবে।
পাঁচেরটা সার্কেল দ্য কালেকটিভ নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। কালেকটিভ নাউনগুলোকে বৃত্তাকারে গোল পাকাতে হবে এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো রয়েছে তার নিচে দাগ দিতে হবে। দ্য ম্যান হ্যাজ এ মেমোরি অফ হিজ চাইল্ডহুড। লোকটির ছেলেবেলার স্মৃতি মনে রয়েছে, তাহলে এখানে যে চাইল্ডহুডটা এটা একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই এখানে আন্ডারলাইন করা হয়েছে। দুই, দ্য আর্মি ডিফেন্ডস আওয়ার কান্ট্রি। সৈন্যবাহিনী আমাদের দেশকে রক্ষা করে, তো এখানে আর্মি এটা হচ্ছে কালেকটিভ নাউন, তাই এটা গোল করা হয়েছে। ছয়ের দাগে রয়েছে সার্কেল দ্য কাউন্টেবল নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য আনকাউন্টেবল নাউন্স। যেগুলিকে গোনা যায় সেই কাউন্টেবল নাউনগুলোকে সার্কেল করতে হবে এবং যেগুলোকে গোনা যায় না সেগুলোকে আন্ডারলাইন করতে হবে, এগুলিকে আনকাউন্টেবল নাউন্স বলা হয়। ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড। চাষিরা জমিতে ফসল ফলায়, তো এখানে ফার্মার্স, ক্রপস আর ফিল্ড এই তিনটে হচ্ছে কাউন্টেবল, তাই এদেরকে গোল পাকানো হয়েছে। অন্যদিকে দ্য রিং ইজ মেড অফ গোল্ড। এখানে হচ্ছে রিং মানে হচ্ছে আংটি, তো এটাও কাউন্টেবল নাউন। তো আংটিটি তৈরি হচ্ছে সোনা দিয়ে, সোনাকে গোনা যায় না, তাই সোনাটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। রাইটিং স্কিলে রয়েছে সাতের দাগে ইমাজিন ইউ আর কট ইন এ স্টর্ম ওয়াইল রিটার্নিং হোম ওয়ান নাইট। একদিন রাত্রিবেলা তুমি যখন বাড়ি ফিরছিলে তখন তুমি একটা ঝড়ের কবলে পড়লে, এটা কল্পনা করতে বলা হয়েছে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স। তোমার অভিজ্ঞতা সম্পর্কে 60টি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লেখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এখানে হিন্টস দেওয়া রয়েছে, এই হিন্টসগুলোকে ফলো করতে হবে। এক্সপিরিয়েন্স অফ এ স্টর্মি নাইট। একটি ঝোড়ো রাতের অভিজ্ঞতা। ওয়ান্স আই ওয়াজ রিটার্নিং ফ্রম মাই আন্টস হাউস। একদা আমি আমার পিসির বাড়ি থেকে রাতে ফিরছিলাম। অন দ্য ওয়ে হোম আই এক্সপিরিয়েন্সড এ হেভি শাওয়ার হুইচ কেম ডাউন ফ্রম ব্ল্যাক ক্লাউডস উইথ থান্ডার অ্যান্ড লাইটনিং। বাড়ি ফেরার পথে আমি এক্সপিরিয়েন্সড মানে হচ্ছে এখানে অভিজ্ঞতা লাভ করা। আমি অভিজ্ঞতা লাভ করলাম একটা ভীষণ ভারী বৃষ্টিপাতের, যেটা কালো মেঘের মধ্য থেকে বজ্র বিদ্যুৎ সহ নেমে এলো। অ্যাট দ্য সেম টাইম দ্য উইন্ড বিগ্যান টু ব্লো উইথ এ হাই স্পিড। সেই সময়েই প্রচণ্ড জোরে হাওয়া দিতে লাগলো। আই ওয়াজ অ্যালোন। আমি ছিলাম একা। নোবডি ওয়াজ সিন নিয়ার বাই। কাছে পিঠে কাউকেই দেখতে পাচ্ছিলাম না। আই হ্যাড টু টেক শেল্টার ইন অ্যান অ্যাবান্ডান্ড হাউস। একটি পরিত্যক্ত বাড়িতে আমি আশ্রয় নেবার সিদ্ধান্ত নিলাম। আই কেম ব্যাক হোম অন ফুট কমপ্লিটলি ড্রেঞ্চড। যখন আমি বাড়ি ফিরলাম তখন আমি সম্পূর্ণরূপে ভিজে গিয়েছিলাম এবং আমাকে হেঁটে বাড়ি ফিরতে হলো। আটের দাগেরটা রয়েছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন এ বোট জার্নি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। আচ্ছা, একটি নৌকা যাত্রা সম্পর্কে তোমাকে 60টি শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এখানে কিছু হিন্টস দেওয়া রয়েছে, এই হিন্টসগুলোকে ফলো করে তোমাদের প্যারাগ্রাফটা লিখতে হবে। ইট ওয়াজ এ মুনলিট নাইট। এটা ছিল একটা চাঁদনি রাত। উই 4 ফ্রেন্ডস ওয়ার অন এ বোট সেলিং অন এ ওয়াইড রিভার। আমরা 4 বন্ধু চওড়া নদীতে নৌকো চালিয়ে যাচ্ছিলাম। দ্য রিপলিং ওয়াটার অফ দ্য রিভার ওয়াজ রিফ্লেক্টিং ইন দ্য মুনলিট নাইট। জলের আলতো ঢেউ চাঁদের আলোয় উদ্ভাসিত হচ্ছিল। দ্য ডার্ক ফরেস্ট অন আইদার সাইড ওয়ার মিস্টেরিয়াস। দুদিকে অন্ধকার জঙ্গল রহস্যজনক লাগছিল। উই কুড সি লাইটস ডটেড অন আইদার সাইড ফ্রম ডিস্ট্যান্ট ভিলেজেস। অনেক দূরের গ্রামগুলি থেকে বিন্দু বিন্দু আলো লক্ষ্য করছিলাম। আওয়ার জার্নি বাই বোট ওয়াজ রিয়েলি এক্সাইটিং অ্যান্ড থ্রিলিং। আমাদের নৌকাযাত্রা আমাদের কাছে খুবই উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর লাগছিল। উই শ্যাল নেভার ফরগেট সাচ অ্যান এক্সপিরিয়েন্স। সেই অভিজ্ঞতার কথা আমরা কোনোদিনই ভুলব না। এরপর রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ডেলি রুটিন ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। নিচে দেওয়া কিছু পয়েন্টের ওপর ভিত্তি করে তোমার প্রতিদিনের যে রুটিন বা দৈনন্দিন তালিকা সেটা নিয়ে একটা ছোট প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। মাই ডেলি রুটিন, আমার প্রত্যহ তালিকা। এভরি মর্নিং আই গেট আপ ফ্রম বেড অ্যাট 6 AM। প্রতিদিন সকালে আমি 6টার সময় ঘুম থেকে উঠি। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 6:30 AM। সকাল 6:30টার সময় আমি আমার প্রাতরাশ শেষ করি। আই রিমেইন অ্যাট মাই স্টাডি ফ্রম 7 AM to 9 AM। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত আমি পড়াশোনা করি। আই গো টু স্কুল অ্যাট 10:30। 10:30 সময় আমি স্কুলে যাই। আই ইট ব্রেড কারি অ্যান্ড সুইটস। আমি রুটি, তরকারি এবং মিষ্টি খাই। আই স্টে অ্যাট স্কুল ফ্রম 11 AM to 4:30 PM। সকাল 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত আমি স্কুলে থাকি। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। বিকেলবেলা আমি আমার বন্ধুদের সাথে খেলা করি। অন সানডেজ অ্যান্ড হলিডেজ, রবিবার এবং ছুটির দিনে আই স্পেন্ড টাইম উইথ মাই প্যারেন্টস অ্যান্ড মাই ফ্রেন্ডস।
আমি সময় কাটাই আমার বাবা মা এবং বন্ধুদের সাথে। উইথ মাই প্যারেন্টস আই গো টু মার্কেট ফর শপিং অ্যান্ড ভিজিট পার্ক। আমার মা বাবার সাথে আমি বাজারে যাই কেনাকাটা করতে এবং পার্কেও ঘুরতে যাই। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।